ময়মনসিংহের দরকার 1 উইকেট, টাঙ্গাইলের প্রয়োজন 13টি রান। গ্রুপ পর্বের ম্যাচে সেঞ্চুরিয়ান ইয়াসিন খান ইতিমধ্যে 2 ডাউনে ব্যাটিংয়ে নামছে। কনক সর্বশেষ বল ওভারের। ওকে, বাউন্ডারি, মিস ফিল্ডিং। ওকে, ক্লিন বোল্ড। সেলিব্রেশন দেখতে পাচ্ছি নাহিদের। ওকে, বাউন্ডারি, গুড ব্যাট, লুকিং গুড নিহাল। এক্সেলেন্ট, এক্সেলেন্ট স্ট্রাইকে নিহাল। শট, প্রবাবলি বাউন্ডারি করবে, দেখা যাক সেও ব্যাটিং এ আসলে কতটা দারুণ। ও দারুণ শট, প্রবাবলি ক্যাচ। ওকে, 6 ওভার বাউন্ডারি। ওকে, পরবর্তী বল, স্ট্রাইকে কনক। ওকে, 6। পরবর্তী বল। ওকে, একদম বাইরে, ওভার বাউন্ডারি। দলীয় রান 57, 49। কনক টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের অধিনায়কের 49 রান হয়ে গিয়েছে। পরবর্তী বল। ওকে, বিগ হিট, বিগ শট, ওভার বাউন্ডারি। ফাইনালি 50 কনকের। কনকের 50, টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন কনকের অর্ধশতক রান। কনক ইতিমধ্যে অর্ধশতক তুলে নিয়েছে। আবারও 6, প্রবাবলি বাউন্ডারি, সরি। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান, স্ট্রাইকে কনক। ইয়েস, রোহান উইকেট পেয়েছে। বল করতে আসছে রহমান, স্ট্রাইকে রেহানি রয়েছে। ইয়েস, ইয়েস, ইয়েস। মাহিন এই বছর আন্ডার 14। ইয়েস, ইয়েস, মাইন আউট, মাইন আউট। ইয়েস, ইয়েস রোহান, শাবাশ রোহান। Yes, well done Abdur Rahman, well done. Big match, big player Abdur Rahman leading in the front. Good morning everyone, welcome back to another new vlog. Young Tigers অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2026 এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জিমনেশিয়াম গ্রাউন্ডে। এই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল বনাম ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। আজকের ব্লগে থাকছে এই সেমিফাইনালে কি কি ঘটছে, কে কেমন খেলছে, কে কেমন ব্যাটিং করছে, কে কেমন বোলিং করছে, কে কত উইকেট পাচ্ছে, দিন শেষে কোন দল ফাইনালিস্ট হচ্ছে, সব কিছু। চলেন তাহলে শুরু করা যাক। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 দলের ক্রিকেটাররা এখনো টস হয়নি, ওয়ার্ম আপ সেশন শেষ করে ফেলেছে। ড্রেসিং রুম। গুড মর্নিং ক্যাপ্টেন। সাকেনিয়া ক্যাপ্টেন আমাদের। আব্দুর রহমান কত? 75। সাকিব আল হাসান লেফট আর্ম মানেই 75। এই নাম কি জানি কয়? হামিম, তোমার নাম্বার কত? কোচ গুড মর্নিং, সেমিফাইনালের জন্য শুভকামনা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল আজকের সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে ওয়ার্ম আপ সেশন শেষ করেছে, তারপরে একটু বলাররা বোলিং করে নিচ্ছে, ড্রিল করে নিচ্ছে। এই গুড মর্নিং। গুড মর্নিং ক্যাপ্টেন। গুড মর্নিং ভাই, গুড লাক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা ম্যাম। ধন্যবাদ ভাই।
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জিমনেশিয়াম গ্রাউন্ডে আজকে এই পিচে। ইতিমধ্যে এই গ্রাউন্ডসম্যানরা পিচ রোল করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই গ্রাউন্ডসম্যানরা ভুল হবে, আমার আনু ভাই দুলাল ভাইরা পিচ রোল করা শুরু করে দিয়েছে। পিচ একটু আর্দ্রতায় ঘেরা আছে। এক উইন্টার আর নর্মালি বাংলাদেশের উইকেটগুলোতে সকালবেলা একটু আর্দ্রতা থাকেই, তো এখন পর্যন্ত আর্দ্রতা রয়েছে। ভালো রোদ উঠেছে, আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই আর্দ্রতা কেটে যাবে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে ব্রিফ করছে কোচ। 50 ওভার কিভাবে খেলবে আমরা ওই সাইড থেকে ওটা থাকবে সবাই একটু মনোযোগ, সবাই কেউ কে দলই থাকবে না। ক্যাপ্টেন সবাই গ্রুপে দাঁড়ায়। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন ইতিমধ্যে টস করতে যাচ্ছে আব্দুর রহমান। আজকের ম্যাচে আম্পায়ার উত্তম দা, সেই সাথে রাকিব ভাই, জেলা কোচ পাপ্পু স্যার। তোমাদের এখান থেকে শিখতে হবে সবথেকে তাড়াতাড়ি ওভারগুলো বেস করা, টাইমের খেলা এগুলো আর মাঠের পরিবেশটা সবচেয়ে ভালো লাগে। তোমরা হলো ক্যাপ্টেন, তোমাদের সবাই একসাথে করে কিভাবে ভালোভাবে করতে হবে এটা তোমরা ঠিক আছে। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল। মাথা যখন থাকবে হেড মানে হেড, ঠিক আছে। এটা টেল, কে মারবে উপরে থাকা অবস্থা হেড রেটে লাউডলি কল করবে। হ্যাঁ, হেড হেড ইজ কল তেল তেল টাঙ্গাইল অনূর্ধ্ব 14 উইন্টার টস, চুজ টু বল ফার্স্ট। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 দলের ব্যাটাররা রেডি হচ্ছে টসে হেরে তারা ব্যাটিংয়ে। নিহাল, ঈশান, সায়েম, গুড লাক ফর টুডে ম্যাচ। ক্যাপ্টেন আব্দুর রহমান রেডি হচ্ছে। আজকের ম্যাচের দুই আম্পায়ার উত্তম সরকার এবং রাকিব ভাই মাঠে ইন করছে। এইদিকে ব্যাটসম্যানরা ইন করছে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের দুই ওপেনার ব্যাটার ইতিমধ্যে মাঠে নামছে। ইতিমধ্যে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ফিল্ডাররাও মাঠে যে যার জায়গা নিয়ে নিয়েছে। বোলিং প্রান্তে দেখতে পাচ্ছি কনককে, অধিনায়ক টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের। টাইগার্স অনূর্ধ্ব 14 সেমিফাইনালের প্রথম বল, ওকে, বাউন্ডারি। পরবর্তী বল, ইতিমধ্যে প্রথম বলে কিন্তু বাউন্ডারি হয়েছে, বাই বাউন্ডারি। দ্বিতীয় বলে আবেদন। আজকের ম্যাচটা অনেক উত্তেজনা, টাঙ্গাইল ভার্সেস ময়মনসিংহ মানেই উত্তেজনা। ইতিমধ্যে প্রথম ওভার শেষ হয়ে গিয়েছে। প্রথম ওভার শেষে স্কোরবোর্ডে যুক্ত হয়েছে একবারে 4টি রান। দুলাল ভাইকে দেখতে পাচ্ছি স্কোরবোর্ডে হেল্প করছে, দেলু ভাইকে দেখতে পাচ্ছি, কোচকে দেখতে পাচ্ছি, রাসেল ভাই, ম্যানেজার মামুন ভাইকে দেখতে পাচ্ছি, জেলা কোচ পাপ্পু স্যারকে দেখতে পাচ্ছি, কাঞ্চন কাকা স্কোর করছে, বলার নাহিদ ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসছে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন স্ট্রাইকে, ওকে, হোয়াইট বল। আজকের ম্যাচে আসলে অনেক প্রেশার রয়েছে, বিগ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, তারই মধ্যে টাঙ্গাইল ভার্সেস ময়মনসিংহ, এক্সট্রা প্রেশার, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সুযোগ রয়েছে আজকের ম্যাচে। গত বছর টাঙ্গাইল ভার্সেস ময়মনসিংহ ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু ফাইনালিস্ট ছিল এই দুই দল। ফাইনালে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিলাম, ফাইনাল কিন্তু অসমাপ্ত ছিল।
পরবর্তীতে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ও নিচু হয়েছিল, কপাল ভালো যে বোল্ড হয়নি আব্দুর রহমান, অনেক নিচু হয়েছিল বলটা, অনেক। পরবর্তী বল করতে যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, আব্দুর রহমানের ব্যাটে প্রথম রান, লুকিং গুড ক্যাপ্টেন। পরবর্তী বল করার জন্য যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে আলিফ। গুড ব্যাট আলিফ। পরবর্তী বল করতে যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে আলিফ, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ব্যাটার। পরবর্তী বল করতে যাচ্ছে নাহিদ। ওকে, গুড লিপ। ইতিমধ্যে দ্বিতীয় ওভারের খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষে স্কোরবোর্ডে যুক্ত হয়েছে 5টি রান। ব্যাটিং করছে আব্দুর রহমান এবং আলিফ। টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন কনক বোলিং করতে আসছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেনকে। বোলিংয়ে কনক, ব্যাটিংয়ে আব্দুর রহমান। ওকে, গুড লিপ। পিচে সকালবেলা সাধারণত ময়েশ্চার থাকে, তো ময়েশ্চারটা এখন পর্যন্ত আছে। বল একটু নিচু হচ্ছে, আবার একটু উঠছে। আসলে র্যান্ডমলি বল হচ্ছে, ব্যাটসম্যানের স্ট্রাগল করতেই হচ্ছে, কিছু করার নেই। এটা আমাদের আবহাওয়াটাই এরকম। উইকেট কিপার মাহিম, টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের। পরবর্তী বল, ওকে, 1 রান, লুকিং গুড আব্দুর রহমান। স্ট্রাইকে আলিফ, বল করতে আসছে কনক। ওকে, হোয়াইট বল, বাউন্সার ছিল, ভালো পেস ছিল। পরবর্তী বল করতে আসছে কনক। ওকে, গুড বল, গুড ব্যাট। পরবর্তী বল করতে আসছে কনক, স্ট্রাইকে আলিফ। ওকে, গুড বল। পরবর্তী বল করতে আসছে কনক, সর্বশেষ বল ওভারের। ওকে, বাউন্ডারি, মিস ফিল্ডিং, মিস ফিল্ডিংয়ে বাউন্ডারি। কনক আপসেট। আলিফের ব্যাটে প্রথম বাউন্ডারি আজকের এই ম্যাচে। পরবর্তী বল করতে আসছে কনক। ওকে, গুড ব্যাট আলিফ। ওভার। 3 ওভার শেষে 12 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। পরবর্তী ওভার করতে আসছে নাহিদ, লেফট আর্ম পেসার, স্ট্রাইকে আব্দুর রহমান। আমি যখন দাঁড়িয়ে ভিডিও করি তখন ভিউটা অনেক জোস হয়। ওকে, ক্লিন বোল্ড, সেলিব্রেশন দেখতে পাচ্ছি নাহিদের। আব্দুর রহমান, ক্লিন বোল্ড। প্রথম উইকেটের পতন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের। সোজা ব্যাটে খেলা দরকার ছিল। আমরা নেক্সট ব্যাটার দেখতে পাচ্ছি নিহালকে, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ব্যাটার কাম উইকেট কিপার নিহাল। স্ট্রাইকে নিহাল। ওকে, প্রবাবলি 2 রান, ইয়েস 2। নেহালের ব্যাটে রান এসেছে, দারুণ। সবাই সেঞ্চুরিয়ানকে দেখতে চাচ্ছে। সেঞ্চুরিয়ান 2 ডাউনে নামবে। সেঞ্চুরিয়ান ইয়াসিন খান গাজীপুরের সাথে গ্রুপ পর্বের ম্যাচে 105 রানের ইনিংস খেলেছিল এই ইয়াসিন খান। আশা করব যে আজকের ম্যাচেও ভালো কিছু করবে। স্ট্রাইকে নিহাল, বোলিংয়ে নাহিদ। ওকে, গুড ব্যাট, লুকিং গুড নিহাল। নিহালকে আমি আমাদের ময়মনসিংহের লিটন দাস বলি। দারুণ একজন ব্যাটসম্যান, যদিও প্রুভ করতে পারেনি সে দারুণ ব্যাটসম্যান। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে রান করতে পারেনি, যথেষ্ট সুযোগ পেয়েছে কিন্তু ব্যাটে রান আসেনি। আসলে রান
পাওয়াটা হচ্ছে কপাল, তারপর নিজের যথেষ্ট প্রচেষ্টা ছিল, তারপরও হয়নি। আশা করব যে আজকের এই সেমিফাইনাল ম্যাচে নিহালের ব্যাট হাসবে, সেই সাথে ময়মনসিংহ হাসবে। পরবর্তী বল। ওকে, লুকিং গুড নিহাল, স্টাইলিশ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে রিপ্রেজেন্ট করছে নিহাল। পরবর্তী বল করতে যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে নিহাল। ও, এক্সট্রা বাউন্স। আম্পায়ার সিগন্যাল দিচ্ছে লাস্ট বল এই ওভারের। নাহিদ লেফট আর্ম মিডিয়াম পেসার ইতিমধ্যে ময়মনসিংহের একটি উইকেট তুলে নিয়েছে। দারুণ বোলিং করছে নাহিদ, টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের লেফট আর্ম পেসার। ইতিমধ্যে ব্যক্তিগত দ্বিতীয় ওভার করছে বলার নাহিদ। পরবর্তী বল করতে যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে নিহাল। ওকে, বাউন্ডারি। গুড ব্যাট, লুকিং গুড নিহাল, এক্সেলেন্ট এক্সেলেন্ট নিহাল। গ্রুপ পর্বে ম্যাচে ব্যাট হাসেনি, আজকে হাসুক। আজকে ব্যাট হাসলে হয়তো বা পুরো ময়মনসিংহে হাসবে। দারুণ। 4 ওভার শেষে 18 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। পরবর্তী বল করতে আসছে কনক, স্ট্রাইকে আলিফ। ওকে, হোয়াইট বল। পরবর্তী বল করতে আসছে কনক, স্ট্রাইকে আলিফ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের কোচ রতন ভাইকে দেখতে পাচ্ছি, অনেক প্রেসারে আছে, ক্যাপ্টেন আউট হয়ে গিয়েছে। ওকে, লুকিং গুড, দারুণ। বল করতে আসছে কনক। ওকে, ক্যাচ, দারুণ ক্যাচ। দারুণ ক্যাচে ফিতে হচ্ছে আলিফকে শর্ট বলে। দারুণ একটি ক্যাচ ধরেছে, দারুণ। গ্রুপ পর্বের ম্যাচে সেঞ্চুরিয়ান ইয়াসিন খান ইতিমধ্যে 2 ডাউনে ব্যাটিংয়ে নামছে। সেঞ্চুরিয়ান আজকের ম্যাচে যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো বা ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল আরও ভালো পজিশনে চলে যাবে। ইতিমধ্যে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল 2টি উইকেট হারিয়ে বসেছে। ইয়াসিন খান আর নিহাল দুজনের ভালো কম্বিনেশন রয়েছে, একসাথে অনবরত প্র্যাকটিস করেছে, একসাথে জেলা দলে খেলছে। দারুণ ছন্দে রয়েছে ইয়াসিন খান। আজকের ম্যাচে যদি সে ছন্দটাকে ধরে রাখতে পারে তাহলে হয়তো বা ভালো কিছু হবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের জন্য। ইয়াসিন খান, গুড লাক। তোমার ব্যাটে রান এসেছে, তোমার ব্যাট হেসেছে। আজকের ম্যাচে যদি তোমার ব্যাট হাসে তাহলে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলও হাসবে। তথা ময়মনসিংহ অনূর্ধ্ব 14 প্রথম বল ফেস করতে যাচ্ছে ইয়াসিন। ওকে, এক্সট্রা বাউন্স। এক্সট্রা বাউন্স হয়েছিল, ব্যাটের একদম মাথায় লেগেছিল। লাকিলি সেভ হয়ে গিয়েছে ইয়াসিন খান। স্ট্রাইকে নিহাল, বোলিংয়ে নাহিদ। ওকে, হোয়াইট বল। পরবর্তী বল করতে যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে নিহাল। শট, প্রবাবলি বাউন্ডারি, বাউন্ডারি, বাউন্ডারি। নো, বাউন্ডারি হয়নি। গুড শট নিহাল, দারুণ ব্যাটিং করছে নিহাল। ব্যাটে বলে ভালো লাগছে, দারুণ একটি কাট শটে অ্যাকচুয়ালি ফিল্ডারের ছোঁয়া লেগেছে, যার কারণে বাউন্ডারি হয়নি। ভালো ফিল্ডিং করছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা। লুকিং গুড নিহাল, ভালো ব্যাটিং করছে, কিপ ইট আপ। আজ যদি নিহালের ব্যাট হাসে ময়মনসিংহ হাসবে, ইয়াসিনের ব্যাট যদি হাসে ময়মনসিংহ হাসবে। এটাই নিয়ম আজকের ম্যাচের। পরবর্তী বল। ওকে, কি 16 এর বল পান? 16 ফলাফল খেলতেছে ভাই, টাঙ্গাইল এলে তো চ্যাম্পিয়ন, ওদের চ্যাম্পিয়ন। পরবর্তী বল। কি হয়েছে টাঙ্গাইল? টাঙ্গাইল
খুদাই চ্যাম্পিয়ন হবা এই কারণে মনে চ্যাম্পিয়ন যে বড় বড় প্লেয়ার আঙ্গুল 16 টিমের সাথে এই টিম খেলবো মায়ামি সিং 16 টিমের সাথে আঙ্গুল 16 খেলা দরকার ছিল 14 টিম খেলা দরকার ছিল এত বড় আছে আঙ্গুল দুইটা এই আমার একাডেমি ছেলে নেহাল আর ইয়াসিন কত ছোট ছোট আমার মনে হয় একবার পোলা মানে এত ছোট ছোট হইব পরবর্তী বল স্ট্রাইকে নিহাল। মন খারাপ, নিস্তব্ধ হয়ে বসে আছে। নাহিদ, আমাদের টাঙ্গাইলের মুস্তাফিজুর, লেফট আর্ম পেসার, পরবর্তী বল করতে যাচ্ছে। ওকে ওকে, দারুন, গুড বোলিং, গুড ব্যাট। ওকে, গুড, শাবাশ নিহাল, গুড গোয়িং। ওকে, শাবাশ ইয়াসিন, লুকিং গুড। মুস্তাফিজ, কেমন হচ্ছে বোলিং? কিরকম ভাঙ্গা? ওকে, গুড ব্যাট। পরবর্তী বল করতে আসছে কনক, স্ট্রাইকে ইয়াসিন, স্ট্রাইকে ইয়াসিন, গুড ব্যাট। পরবর্তী বল করতে আসছে কনক, স্ট্রাইকে ইয়াসিন খান। ও, প্রবাবলি টু, অ্যাকচুয়ালি চান্স হয়েছিল অনেকটা, ফিল্ডার রিড করতে পারেন। পরবর্তী বল করার জন্য আসছে কনক, স্ট্রাইকে ইয়াসিন খান। ইতিমধ্যে 7 ওভার শেষ, 7 ওভার শেষে স্কোরবোর্ডে যুক্ত হয়েছে 25 রান। মুস্তাফিজুর, স্ট্রাইকে নিহাল। পরবর্তী বল করার জন্য যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে নিহাল। ওকে, পরবর্তী বল করার জন্য যাচ্ছে নাহিদ। ওকে, লুকিং গুড, শর্ট স্কোয়ার লেগ দিয়ে দিয়েছে, যার কারণে নো রান। ভালো বল করছে নাহিদ। পরবর্তী বল করার জন্য যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে নিহাল। ওকে, লুকিং গুড। পরবর্তী বল করার জন্য যাচ্ছে নাহিদ, স্ট্রাইকে নিহালই রয়েছে। ও, দারুণ, গুড বল, গুড বোলিং। গুড গোয়িং নিহাল। স্ট্রাইকে নিহাল লেফট আর্ম অর্থোডক্সকে ফেস করতে যাচ্ছে। ওভার শেষে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের সংগ্রহ 33 রান 2 উইকেট হারিয়ে। টাঙ্গাইল অনূর্ধ্ব 14 দলের স্পিনার রেহান চলে এসেছে। রেহান ইতিমধ্যে 4 ম্যাচে 11টি উইকেট তুলে নিয়েছে। সেমিফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ, আজকেও হয়তো বা ভালো বোলিং করবে, এটাই আশা করব। একজন অফ স্পিনার বোলার, 4 ম্যাচে 11 উইকেট, এটা কিন্তু অনেক এই আন্ডার 14 লেভেলে। রেহান, অনেক অনেক শুভকামনা। আজকের ম্যাচে ইতিমধ্যে তুমি প্রথম বল করে ফেলেছো। স্ট্রাইকে ইয়াসিন। পরবর্তী বল করার জন্য যাচ্ছে রেহান। ওকে, গুড ব্যাট। ফ্লাইটের ডেলিভারি, এমন একটা ফ্লাইট যে ব্যাটসম্যান এসে মারতে চাবে, আর এই লেভেলে আসলেই সব বল মারা কঠিন। সেই সাথে সামনে এসে যদি মারার সাহস, এই সাহসটুকু হয়তো বা করবে না। আবার পিচের একটা ব্যাপার থাকে, নিচু হওয়া। ওয়েল প্লেড ইয়াসিন খান। পরবর্তী বল করতে যাচ্ছে রেহান, স্ট্রাইকে নিহাল। পরবর্তী বল,
ওকে, গুড ব্যাট নিহাল। লেফট আর্ম অর্থোডক্স আসছে বোলিং করতে, স্ট্রাইকে নিহাল। 12 ওভার শেষে 35 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। 2 উইকেট হারিয়ে আব্দুর রহমান এবং আলিফ সাজঘরে ফিরেছেন অনেক সময় আগে। ব্যাটিং করছে ইয়াসিন খান এবং নিহাল। পরবর্তী বল করার জন্য আসছে বোলার। ওকে, ওয়েল প্লেড, সুপার, লুকিং গুড। পরবর্তী বল। পরবর্তী বল করতে আসছে বোলার স্ট্রাইকে নিহাল। দারুণ ব্যাটিং করছে নিহাল। ওকে, ওয়েল প্লেড, খুব ভালো, খুব ভালো ব্যাটিং করছে নিহাল। বলারও খুব ভালো বোলিং করছে, ফ্লাইটেড ডেলিভারি থাকছে। ওকে, ওয়েল প্লেড, এক্সেলেন্ট। ওকে, মেইডেন ওভার, গুড ওভার, ওয়েল প্লেড নিহাল। বোলিংয়ে রেহান, স্ট্রাইকে ইয়াসিন খান। ওকে, ওয়েল প্লেড। ইয়াসিন খান খুব ধীরে সুস্থে ইনিংস বিল্ড আপ করার চেষ্টা করে, সেটাই আমরা আজকেও দেখতে পাচ্ছি। ব্যাটে বলে হচ্ছে, সেট হচ্ছে। আজকে যদি ইয়াসিনের ব্যাট হাসে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল, সেই সাথে ময়মনসিংহ জেলা হাসবে। এদিকে রেহান যদি আজকের ম্যাচে আরও ভালো বোলিং করে, তাহলে কিন্তু টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলও হাসবে। গুড ব্যাট ইয়াসিন খান, দারুণ ব্যাটিং করছে ইয়াসিন। পরবর্তী বল, স্ট্রাইকে নিহাল। পরবর্তী বল করার জন্য যাচ্ছে রেহান, স্ট্রাইকে নিহাল। ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা। পরবর্তী বল করতে যাচ্ছে রেহান, স্ট্রাইকে নিহাল। ময়মনসিংহের লিটন দাস। ওকে, 1 রান। দারুণ ব্যাটিং করছে ইয়াসিন খান এবং নিহাল। এক এক করে ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করছে। এই জুটি যদি খেলতে পারে 30 ওভার, নিঃসন্দেহে ময়মনসিংহ দারুণ একটা পজিশনে চলে যাবে। স্ট্রাইকে নিহাল। ওকে, আর এটা রান হয়। ওয়েল, ইয়েস, 1 রান। পরবর্তী বল করতে আসছে বলার, স্ট্রাইকে ইয়াসিন। ওকে, গুড ব্যাট, সাবাস সাবাস, ভেরি গুড Solid ব্যাট, ভেরি defense. গুড ব্যাট। ফ্রন্ট ফুটে সলিড ডিফেন্স। পরবর্তী বল করতে আসছে বলার। ওকে, ওয়েল। পরবর্তী বল। পরবর্তী বল। ওকে, ওয়াইড। ওকে, ওয়েল প্লেড। পরবর্তী বল করার জন্য আসছে বলার, স্ট্রাইকে ইয়াসিন খান। ও, গুড বল, গুড বল। ওভার। ইতিমধ্যে 15 ওভার শেষে 38 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। রেহান পরবর্তী বল করার জন্য প্রস্তুত হচ্ছে, স্ট্রাইকে নিহাল। গুড রান, গুড ব্যাট। পরবর্তী বল, ওয়াইড বল। বল করতে চাচ্ছে রেহান, স্ট্রাইকে ইয়াসিন। পরবর্তী বল করতে যাচ্ছে রেহান। ওকে, ডট বল। পরবর্তী বল করতে যাচ্ছে রেহান। ওকে, ফ্রন্ট ফুট ডিফেন্স, ওয়েল।
ইয়াসিন, পরবর্তী বল করতে যাচ্ছে রেহান, স্ট্রাইকে ইয়াসিন খান। ওকে, 1 রান। এই দেখো মিডল পিছিয়ে গেছে, ঠিক আছে, মিডল কই পিছনে, এরকম হালকা পুশ করলেই একটা ব্যাট ঘুরে দরকার ছিল, ব্যাট ঘুরে আর হচ্ছে সেটা হলো, আর খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এই তৌফিক নাকি, আদিব নাকি, আদিবের সাথে ওইটা কে? ও ন্যাশনাল, সরি। আউট হয়ে ফিরছে নিহাল, ওয়েল প্লেড নিহাল, আপ্রাণ চেষ্টা ছিল। এলবিডব্লিউ হয়ে ফিরছে। এইদিকে ঈশান, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 দলের ব্যাটার, ব্যাটিংয়ে নামছে। ক্রিজে এখনও রয়েছে ইয়াসিন খান। টাঙ্গাইল ফাইনালি আরেকটি উইকেটের পতন ঘটিয়েছে ময়মনসিংহের। ওকে, ওভার। সূচিবাই এবং দাদা কথোপকথনে আছে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল 24 ওভার শেষে 71 রান সংগ্রহ করেছে 4 উইকেট হারিয়ে। লাস্ট ব্যাটসম্যান দেখতে পাচ্ছি 1 রান, ঈশান। ক্রিজে এখনো রয়েছে গ্রুপ পর্বের সেঞ্চুরিয়ান ইয়াসিন খান। স্ট্রাইকে রয়েছে আরেক ঈশান, ঈশান পল। বোলিং করতে আসছে আরাফাত, আরাফাত বল করতে যাচ্ছে স্ট্রাইকে ঈশান পল। পরবর্তী বল করতে যাচ্ছে আরাফাত, স্ট্রাইকে রয়েছে ঈশান পল। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে আরাফাত, স্ট্রাইক ঈশান পল। ওকে, ওয়েল, গুড রান। পরবর্তী বল, ইয়াসিন খান এখন পর্যন্ত ব্যাটিং করছে, খুব ভালো ব্যাটিং করছে। ইনিংসটাকে বড় করার চেষ্টা করছে, সেই সাথে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে ভালো একটা সংগ্রহ দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে 28 ওভারে 77 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল 4 উইকেট হারিয়ে। আরাফাত তার ব্যক্তিগত পরবর্তী ওভার করতে আসছে, স্ট্রাইকে ঈশান পল। ওকে, আন্ডার 14 লেভেলে প্রচুর বল ডট যায়, আসলে খুদে ক্রিকেটার ধীরে ধীরে খেলে ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করে। আপনারা হয়তো বা আমার ব্লগে 4 ছক্কার ফুলঝুরি দেখতে পাবেন না, এটাই স্বাভাবিক। ওকে, রান আউটের একটা সুযোগ হয়েছিল, ডিরেক্ট হিট হয়নি। স্ট্রাইকে ইয়াসিন। ওকে, 1 রান। কে ঈশান পল, ইয়াসিনের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আরাফাত যাচ্ছে পরবর্তী বল করার জন্য, স্ট্রাইকে ঈশান পল। ওকে, আজকে আসলে কোন দল জয়ী হবে? টাঙ্গাইল টিমে। তুমি কি ম্যাচ খেলেছো একটাও? কয় ম্যাচ খেলেছো? কেমন পারফরমেন্স ছিল? এই বছরই কি প্রথম? আগামী বছর আবার আন্ডার 14? ওকে, অনেক অনেক শুভকামনা আগামী বছরের জন্য। থ্যাংক ইউ। ওকে, ওয়েল, গুড শট, বাউন্ডারি।
ওকে, বাউন্ডারি হয়নি, গুড ফিল্ডিং। দারুণ ব্যাটিং করছে এখনো। ওকে, ওয়েল, টি বল করতে আসছে বলার। ওকে, ওয়েল প্লেড, ইয়াসিন, ইয়াসিন খান, সেঞ্চুরিয়ান। ওকে, নট আউট। ইয়াসিন খান এই মৌসুমে একমাত্র সেঞ্চুরিয়ান। সেঞ্চুরি হাঁকিয়েছে ইয়াসিন খান। দারুণ ব্যাটিং করে সে প্রুভ করেছে এই লেভেলে। আজকের ম্যাচেও প্রুভ করার চেষ্টায় আছে। ওকে, গুড ব্যাট। অফ, ক্লিন বোল্ড, কিন্তু আমি আসলে নিতে পারিনি, আমি একটু আনমনে ছিলাম, অন্যদিকে নজরে ছিলাম, নিতে পারিনি। ওয়েল ডান, গুড বোলিং। কনক, ইয়াসিন খান স্টিল ব্যাটিং করছে, খুব ভালো এফোর্ট দিচ্ছে। বল করতে যাচ্ছে কনক, স্ট্রাইকে ইয়াসিন খান। ওকে, কনক টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন। ঢাকা ডিভিশন নর্থের হয়ে খেলেছে গত বছর ডিভিশন আন্ডার 14 লেভেলে। এই বছরও আন্ডার 14 লেভেলে ডিভিশন খেলবে। দারুণ একজন ব্যাটসম্যান কাম পেস বোলার। ওকে, গুড ব্যাট। ইয়াসিন খানের জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না স্ট্রাইক ব্যাটসম্যানকে। যে কথা বলতেছিলাম, কনক, কনক যদি এই বছর ভালো পারফর্ম করতে পারে, ভালো কিছু করতে পারে, তাহলে হয়তো বা সুযোগ মিলতে পারে ওয়াইসিএলে ভালো করলে হয়তো বা বাংলাদেশ অনূর্ধ্ব 15 জাতীয় দলের ক্যাম্পেও তাকে আমরা দেখতে পাবো। দারুণ একজন উদীয়মান ক্রিকেটার কনক। পরবর্তী বল করতে যাচ্ছে কনক, স্ট্রাইকে রয়েছে পরশ। নো বল, রান আউটের চান্স, নট আউট। ওকে, ফ্রি হিট। ফ্রি হিটে স্ট্রাইকে থাকবে ইয়াসিন খান। দেখা যাক ফ্রি হিটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি আমরা দেখতে পাই কি না। এইদিকে কনক, কনক দেখি কিভাবে কামব্যাক করে এই ফ্রি হিটে। ফ্রি হিট বল, স্ট্রাইকে ইয়াসিন খান। ওকে, ডট বল। পরবর্তী বল করতে যাচ্ছে কনক, টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন। স্ট্রাইকে ইয়াসিন খান। ওকে, গুড রান। শাবাশ শাবাশ হামিম। গুড, গুড ব্যাট হামিম। পরশ এবং হামিম স্ট্রাইকে পরশ। ও, বর্তমান ক্রিজে আছে পরশ এবং হামিম। পরশ খুব দারুণ ব্যাটিং করছে, হামিম মাত্রই নেমেছে। দেখা যাক কতটা ছন্দ নিয়ে ব্যাটিং করতে পারে। পরবর্তী বল করতে আসছে রেহান। ওকে, 37 ওভার শেষে 98 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। 6 উইকেট হারিয়ে 32 রান ইয়াসিন খান লাস্ট ব্যাটসম্যান। ওকে, আরাফাত আসছে আবার বোলিং করতে। স্ট্রাইকে হামিমকে দেখতে পাচ্ছি। হামিম এবং পরশ যদি এখান থেকে কিছুটা খেলতে পারে, তাহলে হয়তো বা স্কোর 150-তে গিয়ে দাঁড়াবে। হোয়াইট বল। স্ট্যান্ডিং আম্পায়ার উত্তম সরকার দাদা, স্ট্যান্ডিং আম্পায়ার রাকিব ভাই। পরবর্তী বল। এটি বল করতে যাচ্ছে আরাফাত, স্ট্রাইকে হামিম। ওকে, 1 রান। ইতিমধ্যে 100 রানের কাছাকাছি, 99 রান, মানে টোটাল স্কোর
এবং 100 ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলার ড্রাগ আউট রেহান, স্ট্রাইকে হামিম। পরবর্তী বল করতে আসছে রেহান, স্ট্রাইকে হামিম। ওকে, ব্যাটে বলে কানেক্ট হয়নি হামিমের। ইতিমধ্যে 38 ওভার শেষে 101 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। 6 উইকেট হারিয়ে লাস্ট ব্যাটসম্যান 32 ইয়াসিন খান আউট হয়ে গিয়েছে। ইয়াসিন খান আজকে যতক্ষণ সময় ব্যাটিং করেছে খুবই ভালো ব্যাটিং করেছে নিঃসন্দেহে। তবে ইয়াসিন খানকে আরও ইমপ্রুভ করতে হবে। সে অনেক লুজ বল পেয়েছে যা কিনা সে পানিশড করেনি, রেখে দিয়েছে, ব্যাক ফুটে রেখে দিয়েছে, ফ্রন্ট ফুটে রেখে দিয়েছে। সে কিন্তু আজকের ম্যাচে 32 রান না, সে চাইলে এটাকে কনভার্ট করতে পারতো 62-তে অথবা 70-এ। সে অনেক শটস খেলে নেয়, তাকে আর কি আটকে দেওয়া হয়েছিল। এটা আসলেই কেন সে নিজেকে আটকে নিয়েছিল সে বলতে পারবে। তবে এভাবে সে যদি আটকে যায় বা নিজেকে আটকে ফেলে, আমার মনে হয় না তার ক্রিকেট ক্যারিয়ার হয়তো বা খুব ভালো হবে বা এই লেভেলে। দারুণ সুযোগ ছিল আজকের ম্যাচে রান করার, সে চাইলেই আজকে 50 তুলে নিতে পারতো, কিন্তু সে নিজেই সেই 50টা মিস করেছে। ব্যাটসম্যান পরশ ড্রেসিং রুমে ফিরছে, এইদিকে সায়েম ক্রিজে আসছে। গুড লাক সায়েম। ইতিমধ্যে সপ্তম উইকেটের পতন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের। 39 ওভারে 101 রান সংগ্রহ করেছে এখন পর্যন্ত ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল দারুণ বোলিং করছে। আমি আশা করছি যে আজকের ম্যাচে অ্যাটলিস্ট 150 রান হবে, এখন পর্যন্ত আশা করছি। এখন দেখার বিষয় ব্যাটসম্যানরা কতটা ক্লিক করতে পারে। আরাফাত বোলিং করতে যাচ্ছে। এর আগের বলেই ক্লিন বোল করেছে পরশকে। পরবর্তী বল, ওকে, ওয়াইড। পরবর্তী বল করতে যাচ্ছে আরাফাত, স্ট্রাইকে সায়েম। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে হামিমের জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না। হামিম সরে যা, এত ক্লোজ কেন দাঁড়ায় হামিম? ওকে, গুড বোলিং আরাফাত। এই মুহূর্তে ক্রিজে আছে হামিম এবং সায়েম। সায়েম ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় ম্যাচ। নান্দাইল উপজেলা থেকে সে উঠে আসছে জেলা দলে। উপজেলা থেকে আসলেই জেলা দলে এসেছে, এটা তার জন্য অনেক বড় একটা অর্জন আমি বলবো। কেননা উপজেলা থেকে জেলা দলে সুযোগ পাওয়া অনেক কঠিন, সেই সাথে আসলেই অনেক প্রতিকূলতা ওভারকাম করে এই জায়গাটাতে আসতে হয়। এবছর যেমনই হয়েছে সায়েম আগামী বছর খুব ভালো করার চেষ্টা করবে, এটাই আশা করছি। রেহান আসছে পরবর্তী বল করতে। ওকে, কনক পরবর্তী বল করতে যাচ্ছে। ওকে, হোয়াইট, ব্যাট বল। কনক পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে সায়েম। এগেইন হোয়াইট বল, ভেরি ব্যাট বল। কনক পুয়ার বোলিং। রেহান বোলিং করতে আসছে, অফ স্পিনার। স্ট্রাইকে হামিম, নন স্ট্রাইকে রোহান। ওকে, নো। বোলিং করছে রেহান, অফ স্পিনার। স্ট্রাইকে হামিম, নন স্ট্রাইকে রোহান। রোহান হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের লেগ স্পিনার। সে মূলত একজন লেগি স্পিনার। দারুণ বোলিং করেছে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। 4 ম্যাচে সে 11 উইকেট তুলে নিয়েছে। আজকে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে, ময়মনসিংহের জিমনেশিয়াম গ্রাউন্ডে ব্যাটিং করবে। দেখা যাক সেও ব্যাটিংয়ে আসলে কতটা দারুণ। ও দারুণ শট, প্রবাবলি ক্যাচ। ওকে, 6, ওভার বাউন্ডারি। হামিম প্রবাবলি ওভার বাউন্ডারি। আম্পায়ার ফিল্ডারের কাছে শুনতে চাচ্ছে আসলে কি হয়েছে। এখনো কিছু বলেনি।
ওকে, ফাইনালি হামিম আজকের ম্যাচে প্রথম ওভার বাউন্ডারি আসছে হামিমের ব্যাট থেকে। হামিম, যে কথাটা বলতেছিলাম আগের ক্লিপে, হামিম যদি রান করতে পারে, একটু রান করতে পারে, ময়মনসিংহ অনূর্ধ্ব 16 জেলা দল কিন্তু 150 রানের স্কোর এগিয়ে দাঁড়াবে। রেহান আসছে পরবর্তী বল করতে। ওকে, ওয়েল প্লেড। হামিম একজন অফ স্পিনার, জোরের উপর দারুণ বোলিং করতে পারে। ইতিমধ্যে একটি ম্যাচে কিন্তু 6 উইকেট তুলে নিয়েছে। সেও প্রবাবলি 8 থেকে 9টি উইকেট তুলে নিয়েছে এই গ্রুপ পর্বের ম্যাচে। ওকে ওকে, 1 রান। রোহান স্ট্রাইকে চলে এসেছে। ময়মনসিংহের লেগ স্পিনার রোহান দারুণ বোলিং করে থাকে। আশা করব বিগ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, প্রেশার ম্যাচে আজকেও দারুণ বোলিং করবে। আপাতত ব্যাটিং করছে, ব্যাটিং নিয়ে কথা বলি, দেখি সে কতটা ভালো ব্যাটিং করতে পারে। অফ স্পিনার রেহান আসছে। ওকে, ওয়েল, ওভার। 45 ওভার শেষে 128 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল 8 উইকেট হারিয়ে। সাকিব লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বল করতে যাচ্ছে। স্ট্রাইকে হামিম, এর আগের বলে দারুণ একটি বাউন্ডারি মেরেছে হামিম। কনক, কত রান হবে? 150-এর কাছাকাছি। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে সাকিব, স্ট্রাইকে হামিম। ওকে, ডট বল। 46 ওভারে 132 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল 8 উইকেট হারিয়ে। নাইম স্যারকে দেখতে পাচ্ছি, সুচি ভাইকে দেখতে পাচ্ছি, পাপ্পু স্যারকে দেখতে পাচ্ছি, আনু ভাইকে দেখতে পাচ্ছি। রোহান স্ট্রাইকে। ওকে, রোহান বোল্ড আউট হয়ে গিয়েছে। রোহান, তোর বিগ ফ্যান আমি, তুই আউট হয়ে গেলি। যাই হোক, কোনো সমস্যা নাই, বোলিংয়ে পুষিয়ে দিবি। কি না কিছু না। এর আগে তো দেখি নাই, গ্রুপ পর্বের ম্যাচে দেখলাম না টাঙ্গাইল যেতে, আজকে এখানে ন্যাশনাল, আজকে হঠাৎ মাঠে। ভাই ফার্স্ট দিন আসছে ভাই, আশা দেখে ও হ্যাঁ হ্যাঁ, তুমি আসছো, গুড। কি অবস্থা? হেই, কি অবস্থা? ও, লিটন দাস আজকে যে ব্যাটিংটা করছে, মানে লিটন দাসের কপি, মানে ব্যাক ফুট, ফ্রন্ট ফুট, পুরা লিটন দাস। কপি ভার্সন। ওই যে তোমাকে দেবো না, আদিব, এই যে লিটন দাস আজকে যে ব্যাটিংটা করছে, মানে একদম একদম সেই ভাই। পিছনে। ঈশান, কি অবস্থা? এই যে আগামী বছর প্লেয়ার, আগামী বছর হবে নাকি ইনশাল্লাহ? আচ্ছা, আদিব তো ব্যর্থ প্লেয়ার। আর শিমুল, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই। জয়ন্ত, কি অবস্থা? স্কোর কেমন? রহমান, লুক, কি মনে হয় স্কোর কি ফাইট করার মতো হয়েছে? হ্যাঁ, যতটা আশা করছিলাম তার থেকে অনেক ভালো। অনেক ভালো। ওকে, এই স্ট্রাইকে কে এটা? জিসান। ওকে, স্ট্রাইকে হামিম, বোলিং করতে আসছে রেহান। হামিম নট আউট, দারুণ ব্যাটিং করেছে জিসান, গুড ব্যাটিং। নবম উইকেটে কিছু রান এসেছে। কোচ,
141 রান হয়েছে, এই রানে কি ডিফেন্ড করা সম্ভব? দেখা যাক, বাচ্চাদের খেলা, কম রান যতটুকু হয়েছে ইনশাল্লাহ মাশাল্লাহ আমি চেষ্টা করব, অবশ্যই করবো আমার বোলারদের এইভাবে করার জন্য যেন আটকানো যায়। দেখা যাক কি হয়। ওকে, গুড লাক। এই বলো কি হবে? 141 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। বলো, তোমরা খেলা দেখেছো? ময়মনসিংহ জিতবে ইনশাল্লাহ ভাই। ভালো টাইট বল করে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রথম ইনিংস শেষে পরবর্তী ইনিংসের জন্য আর কি পিচ প্রস্তুত করছে আমার আনু ভাই। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল 141 রানে গুটিয়ে গিয়েছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলকে। 142 রানে টার্গেট দিয়েছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। এখন দেখার বিষয় টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল কতটা স্বাচ্ছন্দ্যে এই রান চেস করতে পারে। টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের কোচ আজকে সেমিফাইনাল ম্যাচে টসে জিতে আপনারা বল বেছে নিয়েছিলেন। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে 141 রানে অল আউট করে দিয়েছেন। আসলে এই 141 রান 142 রানের টার্গেটটাকে কিভাবে দেখছেন? 142 রান টার্গেট, এটা হাতের নাগালে একটা টার্গেট। আশা রাখি ইনশাল্লাহ আমার যে ব্যাটসম্যান আছে তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমি ইনশাল্লাহ একটা বড় জয় নিয়ে মাঠ ছাড়বো। বাকিটুকু মানে আল্লাহ রহম করলে, যদি ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলা খুব কঠিন, আমি বলতে পারতেছি না যে আমি মানে আশা করতেছি অনেক বড় একটা জয় পাবো। তো আমার প্রথমে ফিল্ডিং নেওয়ার টার্গেট ছিল, গত 4টা ম্যাচ আমরা প্রথমে ফিল্ডিং করে ভালো করে বড় বড় জয় নিয়েছি। ওইভাবে আমার আশা ছিল যে আজকে ওদের 100 নিচে আটকে রাখার চান্স ছিল। আমার প্রথমেই 2টা ক্যাচ, একটা ইজি রান আউট মিস হতে, ওইগুলো হয়ে গেলে আমার পাওয়ার প্লেতে 5 উইকেট থেকে যেত, তাহলে আমাদের প্ল্যানটা 100% সাকসেস হতো। যাই হোক, একটা পার্ট অফ গেম মানতেই হবে। তো 142 রান ইনশাল্লাহ আশা রাখি হয়ে যাবে। এই টুর্নামেন্টে আমরা শুনে আসছি যে টাঙ্গাইল শক্তিশালী একটা দল। আসলে 142 রান কতটা সহজে এবং কত উইকেটে জয়ী হতে পারে আপনি প্রত্যাশা করছেন? না, এটা বলা কঠিন, কারণ অনূর্ধ্ব 14 বছরের বাচ্চারা ওই দেখা যায় 250 ওদের কাছে মাঝে মাঝে মনে হয় 250 কিছু না, অনেক সময় 142 অনেক মনে হয়। তো দেখা যাক ওদের অ্যাবিলিটি সামর্থ্য অনুযায়ী যদি খেলতে পারে ইনশাল্লাহ, আমি বলতে পারবো না যে কত, কিন্তু আশা করতেছি আমরা ভালোভাবে ম্যাচটা জেতার। ওকে, গুড লাক কোচ। তুমি টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন, 141 রানে গুড়িয়ে দিয়েছো ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে। 142 রানের টার্গেট, এটা আসলে কতটা সহজে চেস করতে পারবে টাঙ্গাইল দল? মোটামুটি ভালোই, আমরা 30 ওভার 40 ওভার যা পাই তার ওই ওভারের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। এটা আমাদের কাছে অতই না, এটা আমরা রান নিয়ে নিতে পারবো, চেষ্টা করি। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের লাঞ্চ, অ্যাকচুয়ালি লাঞ্চটা হচ্ছে কি জান নাম এটা? স্যান্ডউইচ এই এটা এটার নামটা ওল্ড টাউন রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করেছে। আজকে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ইতিমধ্যে ব্যাটিং করছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। আমি অ্যাকচুয়ালি লাঞ্চে চলে গিয়েছিলাম, যার কারণে প্রথম ওভার এসে পাইনি, দ্বিতীয় ওভারের সর্বশেষ বলটি পেয়েছি। আন্তরিকভাবে দুঃখিত যে আমি দেরি করে ফেলেছি। আসলে এই লাঞ্চ করতে যাওয়াটা আমার ঠিক হয়নি, আর আমি যে লাঞ্চটা চাচ্ছিলাম সেই লাঞ্চটাও আমি পাইনি। ফ্রাইড রাইস ছিল, যদি স্যান্ডউইচ অথবা বার্গার এই জাতীয় কোনো খাবার থাকতো তাহলে হয়তো আমি মাঠে এসে খেতে পারতাম। তো যাই হোক, ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে, দ্বিতীয় ইনিংস। কনক ব্যাটিং করছে, নন স্ট্রাইকে কে আছে আপাতত নাম বলতে পারছি না। 2 ওভার শেষে 17 রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। 142 রানের টার্গেটে ব্যাট করছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। বোলিং প্রান্তে দেখতে পাচ্ছি আলিফকে, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের পেসার। স্ট্রাইকে রয়েছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন কনক। ওকে, প্রথম বলে বাউন্ডারি এসেছে কনকের ব্যাটে। পরবর্তী বল করতে আসছে আলিফ, স্ট্রাইকে কনক, হোয়াইট বল। ওকে, ব্যাটে বলে কানেক্ট হয়নি। পরবর্তী বল, স্ট্রাইকে কনক। ওকে,
6। কনক মানে একদম ধামধুম মারছে। কনককে নিয়ে আসলে অনেকে কনফিউজ, সে আসলে আন্ডার 14 কিনা নাকি আন্ডার 16, এটা অনেকেই কনফিউজ। পরবর্তী বল, স্ট্রাইকে কনক। আলিফ পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে আসলে নামটা বলতে পারছি না, প্রবাবলি ঈশান দেখতে পাচ্ছি। কনক যতক্ষণ খেলবে ধামধুম মারবে, এটাই হচ্ছে কনকের রোল। ওপেনার ব্যাটার, সেই সাথে ওপেনার বলারও বলতে পারি। ইতিমধ্যে দারুণ শুরু করেছে, 2টি ওভার বাউন্ডারি দেখেছি। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের পেসার আলিফ আসছে। ওকে, গুড বল। জিসান ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের পেসার, স্ট্রাইকে কনক। ওকে, গুড বল। জিসান পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে কনকই রয়েছে। ওকে, গুড বল। পরবর্তী বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে কনক। হোয়াইট বল। পরবর্তী বল, স্ট্রাইকে কনক। আব্দুর রহমান ক্যাপ্টেন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের। পরবর্তী বল, ওকে, একদম বাইরে, ওভার বাউন্ডারি। ধামধুম মারছে কনক। পরবর্তী বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে কনক। ওকে, ওভার। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের পেসার আলিফ আসছে, স্ট্রাইকে রেহান। আমি অ্যাকচুয়ালি ভুল বলেছিলাম তখন যে ঈশান, কিন্তু স্ট্রাইকে রেহান। ওকে, গুড কিপ নেহাল, দারুণ কিপিং করছে নেহাল আজকের ম্যাচ। পরবর্তী বল করতে আসছে আলিফ, স্ট্রাইকে রেহান। পরবর্তী বল করতে আসছে আলিফ, স্ট্রাইকে রেহান। ওকে, ওয়েল, গুড বল। ওকে, ডট বল। আলিফ পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে কনক। ওকে, রান আপ মিসড। পরবর্তী বল করতে আসছে আলিফ, স্ট্রাইকে কনক। ওকে, প্রবাবলি, ওকে, গুড ফিল্ডিং, 1 রান, ওভার। 5 ওভার শেষে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল 40 রান সংগ্রহ করেছে। এ হচ্ছে হুজুররা ক্রিকেট খেলা দেখছে, ক্রিকেট ম্যাচ দেখছে, এনজয় করছে। এক হুজুর খাচ্ছে আর এক হুজুর হাসছে। ললিপপ খায়। এই, তোমার কি ললিপপ খাওয়ার বয়স আছে এখনো? জিসান, স্ট্রাইকে কনক। ওকে, বাউন্ডারি। পরবর্তী বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে কনক। ওকে, গুড বল। পরবর্তী বল জিসান, স্ট্রাইকে কনক। বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে কনক।
ওকে, হোয়াইট বল। পরবর্তী বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে কনক। এগেইন 6, বাইরে, ওভার বাউন্ডারি। খেলাকে একদম দুমড়ে মুচড়ে ফেলছে। কনক যেভাবে ব্যাট করছে খুব সহজেই জিতে যাবে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। পরবর্তী বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে কনক। ওকে, 1 রান। স্ট্রাইকে চলে যাচ্ছে আবারও কনক। ওভার শেষে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল 53 রান সংগ্রহ করেছে। 142 রানের টার্গেটে ব্যাট করছে কনক এবং রেহান। কনক ইতিমধ্যে মানে ধুমধাম মারছে, বিশাল বিশাল ওভার বাউন্ডারিও মারছে। আলিফ বল করতে আসছে। ওকে, বাউন্ডারি। দলীয় রান 57, 49। কনক টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের অধিনায়কের 49 রান হয়ে গিয়েছে। পরবর্তী বল। ওকে, বিগ হিট, বিগ শট, ওভার বাউন্ডারি। ফাইনালি 50 কনকের। 50 টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন কনকের অর্ধশতক রান। পরবর্তী বল করতে আসছে আলিফ, স্ট্রাইকে কনক। কনক ইতিমধ্যে অর্ধশতক তুলে নিয়েছে। আবারও 6, প্রবাবলি বাউন্ডারি, সরি বাউন্ডারি। এমন ভাই, খেলা শেষ। পরবর্তী বল করতে আসছে আলিফ, স্ট্রাইকে কনক। ওকে, বাউন্ডারি। পরবর্তী বল করতে আসছে আলিফ, স্ট্রাইকে কনক। কনক যেভাবে ব্যাটিং করছে, ওকে, বাউন্ডারি। অষ্টম ওভারে বল করতে আসছে জিসান। ইতিমধ্যে 7 ওভার শেষে 76 রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। কোনো উইকেট না হারিয়ে তারা এই রান সংগ্রহ করেছে। ব্যাটিং করছে কনক, ব্যাটিং করছে রেহান, স্ট্রাইকে রেহান। কনক ধামধুম মেরে ইতিমধ্যে ব্যাটিং করেছে। ওভার বাউন্ডারি মেরে ইতিমধ্যে সে প্রায় 60 রানের মতো করে ফেলেছে কনক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক একটা নির্দেশনা রয়েছে যে পেস বোলারদেরকে 8 ওভার করাতেই হবে প্রত্যেক ম্যাচে। আপনি মানে পেস বল 8 ওভার করাইতেই হবে 2 প্রান্ত থেকে। আন্ডার 14 এই নিয়মটা করে দিয়েছে, আসলে যার কারণে পেস বল করতেই হচ্ছে, কিছু করার নেই। পরবর্তীতে আমরা স্পিন দেখতে পাবো। ওকে, গুড বল। পরবর্তী বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে কনক। পরবর্তী বল, স্ট্রাইকে রেহান। আব্দুর রহমান ক্যাপ্টেনও বটে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের। স্ট্রাইকে আছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন কনক। কনক ইতিমধ্যে নিজের অর্ধশতক তুলে নিয়েছে। ও, গুড বল। গুড বল আব্দুর রহমান। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, স্ট্রাইকে কনক। ওকে, বাউন্ডারি। পরবর্তী বল করতে আসছে
আব্দুর রহমান, স্ট্রাইকে কনক। ওকে, পরবর্তী বল। পরবর্তী বল। ওভার, গুড বোলিং আব্দুর রহমান, যদিও একটি বাউন্ডারি হজম করেছে, তারপরও বোলিং আসছে রোহান, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের লেগ স্পিনার রোহান। গ্রুপ পর্বের 4 ম্যাচে সে 11 উইকেট তুলে নিয়েছে। আজ সেমিফাইনাল, বিগ ম্যাচ, প্রেশার ম্যাচ। বোলিং করতে যাচ্ছে রোহান, স্ট্রাইকে কনক। ওকে, রোহান পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকের কনক। ওকে, ব্যাট ফিল্ডিং। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান, স্ট্রাইকে কনক। গুড বোলিং রোহান, আমি রোহানের বিগ ফ্যান, দারুণ বোলিং করে রোহান, ময়মনসিংহের ভবিষ্যৎ লেগ স্পিনার। মাত্র অনূর্ধ্ব 14 খেলছে, সামনের দিনগুলোতে আরো ভালো খেলবে, আগামী বছর অনূর্ধ্ব 14 খেলবে, ম্যাচিউর হবে। পরবর্তী বল, স্ট্রাইকে রেহান। পরবর্তী বল, নট আউট। পরবর্তী বল, গুড ওভার রোহান, দারুণ বোলিং করেছে রোহান, গুড ওভার। রহমান, স্ট্রাইকে কনক। 1 রান, গুড বল আব্দুর রহমান, স্ট্রাইকে রেহান। বল করতে আসছে আব্দুর রহমান, গুড বল। পরবর্তী বল, পরবর্তী বল। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, স্ট্রাইকে রেহান। গুড বল, গুড ব্যাট। পরবর্তী বল, ও রোহান লেগ স্পিনার, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের। পরবর্তী ওভার করতে আসছে, ব্যক্তিগত দ্বিতীয় ওভার, দারুণ বোলিং করেছে। প্রথম ওভারে 1টি রান খরচা করেছিল, যদি উইকেটের চান্স হয়েছিল, কিন্তু উইকেট পাওয়া হয়নি। স্ট্রাইকে কনক। গুড বল রোহান। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান, স্ট্রাইকে কনক। ইয়েস, রোহান উইকেট পেয়েছে। ইয়েস রোহান, আমি তোর বিগ ফ্যান, আমি রোহানের বিগ ফ্যান। রোহান কনককে ড্রেসিং রুমে ফিরিয়ে দিচ্ছে। দারুণ বোলিং রোহান, বিগ ফিশকে ফিরিয়ে দিয়েছে সাজ করে, দারুণ। কোচ রোহান আগের বলে, ভেরি গুড বল। রোহান আগের বলে উইকেট পেয়েছে। পরবর্তী বল করতে যাচ্ছে, দারুণ বোলিং করছে রোহান।
রোহানের বিগ ফ্যান আমি। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান, স্ট্রাইকে নিউ ব্যাটার, নামটা বলতে পারছি না। ওকে, নট আউট। গুড বোলিং রোহান। পরবর্তী বল। ও, গুড বোলিং রোহান। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। গুড বল। আব্দুর রহমান, পরবর্তী বল। ও, ব্যাড কিপিং, বাউন্ডারি। ব্যাট বল আব্দুর রহমান। আব্দুর রহমান পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে রেহান। ওকে, গুড বল। পরবর্তী বল করতে আসছে রহমান, স্ট্রাইকে রেহানি রয়েছে। ইয়েস, ইয়েস, ইয়েস। করতে আসছে রহমান, আগের বলে কিন্তু উইকেট পেয়েছে। ও, ব্যাটসম্যান মাহিন। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান। ওকে, গুড বল আব্দুর রহমান। এই ওভারে একটি উইকেট তুলে নিয়েছে আব্দুর রহমান। ওকে, গুড গোয়িং আব্দুর রহমান। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, স্ট্রাইকে মাহিন। ওকে, 1 রান। ওকে, ওভার, গুড ওভার আব্দুর রহমান। ইতিমধ্যে 13 ওভার শেষে 87 রান, সরি 91 রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। পরের প্রথম বল। ইয়াসিন 2 নিল। পরবর্তী বল। রোহান পরবর্তী বল করতে যাচ্ছে। গুড বল। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। বোলিং, ইয়েস 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 ইয়েস। ও, নট আউট। স্ট্রাইকে মাহিন, বল করতে যাচ্ছে রোহান। গুড বল। ওকে, 1 রান। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। আরে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের অফ স্পিনার হামিম আসছে, চুরির উপর অফ স্পিন করে থাকে। লেফট হ্যান্ডেড ব্যাটার, স্ট্রাইকে। ব্যাট বল, ফুলটস বল। ব্যাটিং করছে সাকিব। ওকে, 1 রান। হামিম এক ম্যাচে ইতিমধ্যে 6টি উইকেট তুলে নিয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে। আজকে বিগ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ইতিমধ্যে বিপর্যয়ে রয়েছে, কেননা ভালো রান তুলেছে টাঙ্গাইল। পরবর্তী বল। ওকে, গুড বল। স্ট্রাইকে মাহিন। মাহিন ব্যাটিং করছে। মাহিন ইতিমধ্যে গত বছর আন্ডার 14 খেলেছে, ঢাকা ডিভিশন নর্থের হয়ে ডিভিশন খেলেছে। এই বছর আবারও 14 খেলছে, লাস্ট ইয়ার এই বছর। আশা করব মাহিন এই বছর আন্ডার 14। ইয়েস ইয়েস, মাইন আউট, মাইন আউট। গুড গোয়িং। মাইন একটু আম্পায়ারের সাথে কথা বলছে যে ব্যাটে হয়েছে, ব্যাটে লেগেছে।
মাহিন ফিরে যাচ্ছে সাজঘরে। এলবিডব্লিউ ফাঁদে পড়েছে মাহিন। দারুণ ছন্দে ফিরছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। ইতিমধ্যে 3টি উইকেট ফেলে দিয়েছে। গুড বল হামিম। ওকে, গুড বল। আব্দুর রহমান বল করতে যাচ্ছে, স্ট্রাইকে সাকিব। ওকে, গুড বল আব্দুর রহমান। আব্দুর রহমান স্ট্রাইকে, নিউ ব্যাটসম্যান, নামটা দেখতে পাচ্ছি না। আব্দুর রহমান পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে নিউ ব্যাটার। গুড বল, পরবর্তী বল, গুড বল। ও, গুড বোলিং। নেক্সট ব্যাটার রেজওয়ানকে দেখতে পাচ্ছি আমরা, অ্যাবিডি ভিলিয়ার্সের জার্সি নাম্বার, টাঙ্গাইল অনূর্ধ্ব 14 দলের ক্রিকেটার। পরবর্তী বল, ইয়েস, আব্দুর রহমান পরবর্তী বল করতে যাচ্ছে। স্লিপ আছে। ওকে, ও রে, জস, দারুণ বোলিং, গুড বল, গুড ওভার আব্দুর রহমান। ওভারে 100 রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। 3 উইকেট হারিয়ে 142 রানের টার্গেটে ব্যাট করছে তারা। ডিংস ব্রেক, আম্পায়ার টাঙ্গাইল অনূর্ধ্ব 14 দলের 2 ব্যাটার, কোচ কথা বলছে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 অফ স্পিনার হামিম প্রথম বল করতে আসছে ডিংস ব্রেকের পর। স্ট্রাইকে সাকিব। স্ট্রাইকে ইমাদ ওয়াসিম। ইয়াল্লাহ, ও আচ্ছা আচ্ছা, হেলমেট ছিল, আই ফরগট দিস। আমি ভাবছি যে মাথায় লেগে গেল নাকি। ওকে, ইমাদ ওয়াসিম স্ট্রাইকে, হামিম বল করতে আসছে। হামিম পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে সাকিব, স্লিপ রয়েছে। ওকে, গুড বল। ওকে, ওভার। রোহান লেগ স্পিনার পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে ইমাদ ওয়াসিম। ওকে, গুড বল। পরবর্তী বল করতে যাচ্ছে, ও ও ওরে, রোহান বোলিং। আব্দুর রহমান বল করতে আসছে, স্ট্রাইকে সাকিব, লেফট হ্যান্ডেড ব্যাটার। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, স্ট্রাইকে সাকিব। রহমান পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে ইমাদ ওয়াসিম। রোহান ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের লেগ স্পিনার, পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে সাকিব। ওকে, গুড বল, পরবর্তী বল,
নট আউট। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। ইয়েস ইয়েস রোহান, শাবাশ রোহান, শাবাশ রোহান। আগের বলে কিন্তু এলবিডব্লিউ করে উইকেট নিয়েছে। পরবর্তী বল করতে যাচ্ছে নতুন ব্যাটসম্যান, দারুণ বোলিং করছে রোহান। গুড বল রোহান। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। স্লিপ স্লিপ, গুড বল রোহান। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। গুড বল। ও গুড বোলিং রোহান, গুড ওভার, এক্সেলেন্ট বোলিং রোহান। আব্দুর রহমান লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, ইমাদ ওয়াসিম স্ট্রাইকে। ও পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, স্ট্রাইকে ইমাদ ওয়াসিম। আব্দুর রহমান পরবর্তী বল করতে আসছে স্ট্রাইকে নিউ ব্যাটার। ওকে, গুড গোয়িং। ওকে, গুড বোলিং। পরবর্তী বল, ও হোয়াইট বল, ব্যাট বল। এক্স ময়মনসিং চ্যাম্পিয়ন প্লেয়ার কিন্তু ও। আন্ডার 18 আন্ডার 14 ও তোমরা বয়স্ক প্লেয়ার। ওই 14 খেলে নাই, আমি খেলছি। আমরা খেলছিলাম তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছিলাম হ্যাঁ বছরই হয়েছিল। হ্যাঁ জানি, এটা চিটাগাং হয়েছে। না চিরাগ মানে ময়মনসিং হয়েছে ফার্স্ট রাউন্ড, পরে হচ্ছে আমরা আচ্ছা, ফাইনাল। তুমি কি বয়স্ক প্লেয়ার বলতেছো? 10 বছর। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। ভাই এবং বাপ্পি ভাই ময়মনসিংহ সাবেক বয়সভিত্তিক ক্রিকেটার, দুজন আজ ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে সাপোর্ট দিচ্ছে। তারা তাদের স্মৃতি চারণ করছে সেই সময়কার আন্ডার 14 মনে মনে। আমি রহমান পরবর্তী বল করতে আসছে। ও বাজে কিপিং নিহাল। পরবর্তী বল করতে যাচ্ছে আব্দুর রহমান। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান। Yes! Well done, Abdur Rahman. Well done. Big match, big player, Abdur Rahman. Leading in the front. Shabash, Abdur Rahman. Hey, কি হইছে? রোহান পরবর্তী ওভার করতে আসছে। গুড বোলিং। বল করতে যাচ্ছে রোহান। ও গুড বল। 23 ওভার শেষে 112 রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনূর্ধ্ব 14 জেলা দল। 7 উইকেট হারিয়ে 142 রানের টার্গেটে ব্যাট করছে সাকিব ভাই, বাপ্পি ভাই, ইমন ভাই, আব্দুল মজিদ ভাই, পাপ্পু স্যার। পরবর্তী বল। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল চলছে আজ। ও গুড বল।
পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। গুড বল, নট আউট। 24 ওভার শেষে 113 রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনুরোধ 14 জেলা দল। 7 উইকেট হারিয়ে 142 রানের টার্গেটে ব্যাট করছে তারা। আব্দুর রহমান পরবর্তী ওভারের প্রথম বল। ওকে, ব্যাট বল ছিল। পরবর্তী বল, ওহো, বাউন্ডারি। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান। ও, উইকেট উইকেট। আব্দুর রহমান 5টি উইকেট তুলে নিয়েছে আজকের ম্যাচে। আসলে আনফর্চুনেটলি এই বলটাকে আমি ব্লগে নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু অমনোযোগী ছিলাম সাকিব ভাইয়ের কারণে। সাকিব ভাই খুবই ডিস্টার্ব, আমাকে ভিডিও করতে দিচ্ছে না, পিছন থেকে ডাকে, আমাকে অনবরত ডিস্টার্ব করছে। এই যে সাকিব ভাই, এই যে সাকিব ভাই আমাকে ডিস্টার্ব করতেছে। না, আমি বোল্ড আউট মিস করবো, এটা আমাকে সবার আগে দিতে হবে। ব্লগের সৌন্দর্য হচ্ছে বোল্ড আউট। পরবর্তী বল করতে আসছে রহমান। Catch রে! বল করতে যাচ্ছে রোহান। ও, আছে আছে আছে। ও, বাউন্ডারি। ওয়েল ট্রাই। টাঙ্গাইল অনুরোধ 14 জেলা দলের ড্রাগ আউট। ইতিমধ্যে 25 ওভারে 118 রান সংগ্রহ করেছে টাঙ্গাইল অনুরোধ 14 জেলা দল। 8 উইকেট হারিয়ে 142 রানের টার্গেটে ব্যাট করছে তারা। আর রোহান বাজে বল করেছে, বাউন্ডারি খেয়েছে। সরি, বাউন্ডারি খেয়েছে বলেছি, বাউন্ডারি আর কি হয়েছে। পরবর্তী বল করতে যাচ্ছে, দেখি কিভাবে কামব্যাক করতে পারে সে। গুড বল। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। ওকে, রান আউটের চান্স ছিল। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান, দারুণ বল করছে। আব্দুর রহমান পরবর্তী ওভারের প্রথম বল। ওয়াইড বল, ব্যাট বল। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান। ও, গুড বল। আব্দুর রহমান ইতিমধ্যে আজকের ম্যাচে 5টি উইকেট তুলে নিয়েছে। ফাইফার দারুণ বোলিং করেছে, বিগ ম্যাচে বিগ প্লেয়ার, সেটা প্রুভ করেছে। পরবর্তী বল। ওকে, গুড বল। এটা অবশ্যই বলতে হবে, বিগ ম্যাচ বিগ প্লেয়ার আব্দুর রহমান। টাঙ্গাইল অনুরোধ 14 জেলা দল কোনো উইকেট না হারিয়ে কিন্তু প্রায় 80 রান সংগ্রহ করেছিল। 80-86 হবে। ও, গুড বল। সেখান থেকে এখন বর্তমান টাঙ্গাইলের রান 123, 8 উইকেট। কনক খেলাটাকে একদম দুমড়ে মুচড়ে ফেলেছিল, সেখান থেকে কিন্তু এই আব্দুর রহমান রোহান খেলাটাকে ফিরিয়ে নিয়ে আসছে ময়মনসিংহের দিকে। এখন আসলেই কোন দিকে ম্যাচ রয়েছে এটা বলা কঠিন, টাঙ্গাইল না ময়মনসিংহ, এখন আসলে বলা কঠিন। মাঝামাঝি জায়গায় রয়েছে আজকের এই ম্যাচ, যে কোনো সময় যে কোনো দলের দিকে ঝুঁকে যেতে পারে। পরবর্তী বল। ওকে, গুড বল। আব্দুর রহমান প্রবাবলি নবম ওভার করছে, আরেকটি ওভার থাকবে আব্দুর রহমানের। আব্দুর রহমানকেই একটি উইকেট বের করতে হবে। আব্দুর রহমান যদি একটি উইকেট বের করে দিতে পারে এই ওভার থেকে, বা পরবর্তীতে যখন আবার বোলিং করতে আসবে তখন, তাহলেই হয়তো বা ময়মনসিংহ অনুরোধ 14 জেলা দল জয়লাভ করতে পারে। ও, গুড বোলিং আব্দুর রহমান, সুপার বোলিং, এক্সেলেন্ট বোলিং।
লাস্ট উইকেটের খেলা চলছে। টাঙ্গাইল 28 ওভারে 129 রান করেছে 9 উইকেট হারিয়ে। ময়মনসিংহের দরকার 1 উইকেট, টাঙ্গাইলের প্রয়োজন 13টি রান। এ হচ্ছে ড্রাগ আউট ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান। ওকে, কি হতে যাচ্ছে আসলে বলা মুশকিল। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান। লাস্ট উইকেটের ম্যাচ। ও সর্বনাশ হয়ে গেছে। ঘুরে বলা আর দৌড় যেত না। কোচ স্টিল তুমি রোহানে তুলছো কেন? বোলিং এ অফ স্পিনার হামিম। আর মাত্র 12 রানের প্রয়োজন টাঙ্গাইলের। আমাদের ময়মনসিংহের প্রয়োজন 1টি উইকেট। অফুরন্ত ওভার রয়েছে কিন্তু উইকেট নাই টাঙ্গাইলের। পরবর্তী বল করতে যাচ্ছে হামিম। ওকে, পরবর্তী বল। ওকে, ময়মনসিংহের ড্রাগ আউট। পরবর্তী বল। ও, গুড বোলিং, গুড ব্যাট। লাস্ট উইকেটের ব্যাটাররা চেষ্টা করে যাচ্ছে আসলেই ম্যাচটাকে জেতানো যায় কি না। টাঙ্গাইল অনূর্ধ্ব 14 দলের ক্রিকেটার অফ স্পিনার হামিম, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 দলের ক্রিকেটার। ওকে, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল উইন। ফাইনালিস্ট ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ফাইনালিস্ট। কোচ ম্যানেজার মাঠে উল্লাস করছে। এই ম্যাচে তারা কামব্যাক করতে পারবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। যেখানে 96 রানে প্রথম উইকেট পতন ঘটেছিল। ইয়েস, এই রোহান এক্সেলেন্ট বোলিং। রোহান, সাকিব ভাই অভিনন্দন, কোচ অভিনন্দন, এক্সেলেন্ট। হ্যান্ডশেক করবে না, উল্লাস করো। তোমরা যাও। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ফাইনালিস্ট। ফাইনালে আরে এই বেটারা আন্নারা কি জিতছুন? টাঙ্গাইল কেমন পাইছে? আর কোন দল কেমন পাইব? ম্যানেজিং। ইমন ভাই আজকে শুধুমাত্র আপনার জন্য জিতছে, শুধুমাত্র আপনার জন্য। আপনি টিমকে অনেক সাপোর্ট দিচ্ছেন, বলেন কেমন লাগলো? বলেন আজকে বলতেই হবে। বলেন না, মজিদ ভাই তো বলবে, আপনি বলেন। আপনি কারেন্ট প্লেয়ারে যে না, আপনি বলেন কেন ভাই, আপনি বলেন। আমি তো কোচ কি পণ্ডিত পাড়ার কোচ। বড় ভাই কেমন লাগলো?
অভিনন্দন ময়মনসিংহ কি 14 জেলা দল আজকে সেমিফাইনালে জিতছে। আমরা সকাল থেকে বসে খেলার উপভোগ করলাম এবং ময়মনসিংহে যারা ছিল ক্রিকেট প্রেমী, তারপরে হচ্ছে দর্শক, গার্জিয়ান সবাই আসছিল এই খেলাটা উপভোগ করার জন্য এবং সবাই মিলে আমরা আমাদের টিমকে সাপোর্ট করছি, কিন্তু একজন করে নাই, সে হচ্ছে আমাদের বিশু সাহা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমি মন থেকে সাপোর্ট করেছি। বেসিক্যালি দিশু হচ্ছে টাঙ্গাইল থেকে বিলং করে, ঠিক আছে? সে আজকে একদম বিপরীতে ছিল, যখন হচ্ছে 9টা উইকেট পড়ছে, 9টা উইকেট যাওয়ার পরে সে আমাদের টেন্টে চলে আসছে, ময়মনসিংহ টেন্টে, ঠিক আছে? যে এই সাইড থেকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? আর কিচ্ছুই না। ওকে ওকে, থ্যাংক ইউ। কি জানি বললা তুমি? ওল্ড টাউনের খাবার এই বছর যারাই খাচ্ছে তাদের টিমেরই একদম পারফরমেন্স চ্যাম্পিয়নশিপের মতো। যেরকম যে আজকে আন্ডার 14 এর খেলা ওরা লাঞ্চ করলো ওল্ড টাউনে, আইসাই ময়মনসিংহ আন্ডার 14 এর খেলা, তো ওরা আজকে ফাইনালে উঠে পড়ছে। পণ্ডিতপাড়া ফাইনাল রেসে আছে, রেগুলার প্লেয়াররা খাচ্ছে, কিন্তু তো আশা করি যারাই খাবে ইনশাআল্লাহ তাদের রেজাল্টই ভালো হবে। সানি ভাই, ওল্ড টাউন আমি আর মনে দোকানে খাবার বানাই দেই, ওটা সুপার পারফরম্যান্স। আচ্ছা সানি ভাই, ওল্ড টাউন রেস্টুরেন্টটা কোথায়? ওল্ড টাউন চলছে আপনার ওই যে আবুল মুনসির সড়ক সেখানে জিমনেশিয়ামের পাশে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাবের দোতলা। ক্রিকেটারদের জন্য কোনো ডিসকাউন্ট চলছে নাকি? 100% ক্রিকেটার জন্য ডিসকাউন্ট আছে, যখন খুশি তখন তারা বিল দিয়ে দেয়, যে কোনো সময় যে কোনো খাবার খায়, কোনো সমস্যা নাই। ক্রিকেটার জন্য অল টাইম ফ্রি। ওকে, আনন্দ করতেছে আবার আমরা ফাইনালে চলে আসি ফাইনালের জন্য। এখন আব্দুর রহমান ওইখানে ওই টেন্টের সামনে যে সুন্দরভাবে কুল ডাউন করবে। কোচ, টার্গেটটা হয়তো বা মন মতো হয়েছিল না, টার্গেট করেছিলেন 150 প্লাস হবে, 141 রানেই গুটিয়ে গিয়েছিল। এই রানেও আপনারা ফাইট করার চেষ্টা করেছিলেন, যখন দেখলেন যে নো লস, টাঙ্গাইল 90 করে ফেলেছিল, হয়তো বা আশাটা একটু কমে গিয়েছিল, সেখান থেকে আসলে কিভাবে কামব্যাক, কতটা পরিকল্পনা সফল হয়েছে? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মাশাআল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। তো আমি এমন ধারণা করেছিলাম, একটা টার্গেট স্কোর নিয়েছিলাম যে যদি 150 প্লাস বা 170-80 রান হয়, এরকম হইলে আমি মোটামুটি বেটার ফাইট করতে পারবো, এরকম চিন্তা ছিল। বাট ওদের যখন কনক নামের ছেলেটা এত ভালো একটা ম্যাচ খেললো, হ্যাঁ, তারপর আমি এক পর্যায়ে কি মানে নিরাশায় হয়ে গেছিলাম। বাট আমার স্পিনারগুলা অনেক অনেক ভালো করেছে, তো স্পিনের কারণে হয়তো আমি ম্যাচটা বের করতে পারছি। সেমিফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ, লিডিং দ্য ফ্রন্ট ক্যাপ্টেন আব্দুর রহমান 5 তুলে নিয়েছে, আসলে তার পারফরমেন্স নিয়ে কেমন? ভেরি গুড, এক্সেলেন্ট। তার পারফরমেন্স আসলে আমি কোচ হিসেবে ভাষায় বলতে পারবো না, বাট হ্যাঁ অসাম, ভেরি গুড ক্রিকেটার এবং খুব ভালো স্পেল করেছে, 10 ওভার বল করেছে, মেবি হয়তো 5টা এরকম উইকেট নিয়েছে, তো গুড প্লেয়ার। গত বছর ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল চ্যাম্পিয়ন হয়েছিল, যৌথ চ্যাম্পিয়ন, এই বছর ফাইনালিস্ট, আসলে এই দল নিয়ে প্রত্যাশা কেমন অ্যাজ আ কোচ হিসেবে? আলহামদুলিল্লাহ, এই দল নিয়ে এখন যেহেতু ফাইনালে পৌঁছাইছি, তো সবারই স্বপ্ন, ইচ্ছা, আশা চ্যাম্পিয়ন হওয়ার। আমিও চেষ্টা করবো যেন আমার টিম চ্যাম্পিয়ন হয়। ওকে, গুড লাক কোচ। তারা ভাই কেমন লাগছে এই ধরনের ম্যাচ দেখতে পরে? ফাইনালে উঠেছে, খুব ভেরি গ্রেটফুল ফাইট ম্যাচ, খুব আমি আশাবাদী ফাইনাল। আন্ডার 18 পারে নাই, আন্ডার 16 ফাইনালে উঠে রানার্স আপ, আন্ডার 14 ফাইনালে উঠেছে, ওদের জন্য কেমন প্রত্যাশা থাকবে বা শুভকামনা? শুভকামনা, সবসময় শুভকামনা। ওকে, থ্যাংক ইউ। কেমন অনুভব করছেন ফাইনালে টিম? আলহামদুলিল্লাহ, দোয়া চাই সবার কাছে। আলহামদুলিল্লাহ, ফাইনাল নিয়ে প্রত্যাশা? অবশ্যই ভালো কিছু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো খেললে ইনশাআল্লাহ ভালো হবে। গুড। তুমি এই লেভেলের চ্যাম্পিয়ন প্লেয়ার, স্মৃতিচারণ হচ্ছে কিনা? অবশ্যই, আসলে এটা খুবই মনোমুগ্ধকর, কারণ আমরা একটা সময় হচ্ছে এই 14 থেকে আস্তে আস্তে আমাদের ক্রিকেটটা হাতে করে শুরু। আমাদের ছেলেরা যখন ভালো খেলে বা হচ্ছে একটা ভালো জায়গায় যায়, আমাদের নিজেদের অনেক ভালো লাগে। কেমন উপভোগ করলে আজকে? অনেক 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 এনজয় করছি খেলাটা আজকে। আর আজকে যে অবস্থা ছিল আর কি, যে একটা ব্যাটসম্যান নাকি এসেই শুনলাম যে এটা যে একটা ব্যাটসম্যান অনেক রান করে ফেলছে, সেই জায়গায় 90 এর পরে মেবি হচ্ছে 1 উইকেট ছিল, ওই জায়গা থেকে যে যেই বড় একটা কামব্যাক দিছে, এটা আসলে অনেক ভালো ক্রিকেট খেলছে ওরা। একটা ছেলেকে অনেক পচাইছো, দিশুকে। দিশু তো অলওয়েজ দিশু টাঙ্গাইলে সাপোর্টে ছিল, টাঙ্গাইলের ফরে ছিল। আমি সেমিফাইনাল ম্যাচ ছিল, বিগ ম্যাচ, এই বিগ ম্যাচে 3টি উইকেট তুলে নিয়েছো, গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলো নিয়েছো, কেমন লাগছে বিগ ম্যাচ জিতে? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে কর্ণক যে ব্যাটিং শুরু করেছিল, তখন তো ভাবছিলাম খেলা প্রায় হাত থেকে ছুটে গেছে, কিন্তু আমরা যখন বলিং আছে স্পিনাররা, তখন খেলা একটু হাতের মাঝে আসে। ফাইনাল নিয়ে প্রত্যাশা কেমন? ফাইনালের প্রত্যাশা ইনশাল্লাহ যে টিমে আমি ঈশানের চ্যাম্পিয়ন হবো। ওকে, গুড লাক।
রহমান, প্রথমেই অভিনন্দন। প্রথম অভিনন্দন হচ্ছে টিম ফাইনালিস্ট হয়েছে, দ্বিতীয় অভিনন্দন হচ্ছে তুমি আজকের ম্যাচের হিরো, বিগ ম্যাচে বিগ রোল প্লে করেছো, 5 উইকেট তুলে নিয়েছো। আজকের ম্যাচ নিয়ে তোমার অনুভূতি বলো। অনুভূতি অনেক ভালো। আমরা কল্পনাও করতে পারি না যে আজকের ম্যাচটা আমরা উইন হবো। আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা উইন হয়েছি। যখন দেখলে যে 92 রান নো লস, ওই মুহূর্তে থেকেও কি মনে হয়েছিল যে টিম কামব্যাক করতে পারে? হ্যাঁ, ভরসা ছিল, কারণ ক্রিকেট হলো গোল বলের খেলা, যে কোনো সময় সিনারিও চেঞ্জ হতে পারে। আচ্ছা, কনক যে এত হার্ড হিটিং ব্যাটিং করতেছিল, তুমি ক্যাপ্টেন, আসলে তোমার পরিকল্পনাগুলো তখন কিভাবে ম্যানেজ করার চেষ্টা করেছো? পরিকল্পনা ছিল যে স্পিনার আসার পরে উইকেট মানে আউট হবে, ওর স্পিনে অনেক দুর্বলতা আছে। তোমার দলে একটাই ঘাটতি, পেস বোলার। এই ঘাটতিটা তুমি আসলে কিভাবে পুষিয়ে নিবে ফাইনাল ম্যাচে? স্পিনার আছে আমাদের, আমি আছি, হামিম আছে, রোহান আছে। আচ্ছা, তোমার দলে একজন লেগ স্পিনার আছে, রোহানকে নিয়ে কিছু বলো। রোহান অনেক ভালো বোলার, এই বয়সে এত ভালো বোলিং করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করবে। এই টিম নিয়ে ফাইনালে প্রত্যাশা কেমন? প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। রোহান, আমি তোর বিগ ফ্যান। তুই আজকে একটা বিগ ফিশ উইকেট পাইছিস। কনক যে অনবরত ধুম ধারাক্কা মারতেছিল, মানে ময়মনসিংহ এর বোলিং জোন একদম ভেঙে ফেলছিল, সেই উইকেটটা আসলে পাওয়ার পরে কেমন লেগেছে? খুব আনন্দ লাগতেছিল সেই উইকেটটা পাওয়ার পরে। আজকের ম্যাচে 2টা উইকেট হয়েছে, এই 2টা উইকেট, আজকের ম্যাচ নিয়ে কিছু বলো। আজকের ম্যাচ আমরা জিতেছি, তাই খুব আনন্দ লাগতেছে। ফাইনালে উঠছি, ফাইনালে ভালো করার আশা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই দল নিয়ে তোমার প্রত্যাশা কেমন? ফাইনালে কি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? এই দল নিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। ইতিমধ্যে 13টা উইকেট হয়েছে। আসলে আমি শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে কত উইকেট পেতে চাও, তুমি বলেছিলে 15 উইকেট। 15 উইকেটকে কি ছাড়িয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ 15 উইকেটকে ছাড়িয়ে যেতে চাই ফাইনাল ম্যাচে। কয় বছর ধরে ক্রিকেট খেলো? 1.5 বছর। 1.5 বছর। কয় বছর ক্রিকেট খেলার ইচ্ছা আছে? এটা বলা যায় না। ওকে, গুড লাক ফাইনাল ম্যাচের জন্য আর তোমার ফিউচার। ইয়াসিন, প্রথমেই অভিনন্দন। সেমিফাইনাল ম্যাচ ছিল, বিগ ম্যাচ ছিল। সেমিফাইনাল ম্যাচে তুমি 32 রানের একটা ইনিংস খেলেছো, যে ইনিংসের উপর ভর করে 141 রান করতে পারে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। কেমন লেগেছে, কেমন অনুভূতি আজকের ম্যাচ নিয়ে? ফাইনাল জিতবে, ঠিক আছে। ফাইনাল নিয়ে আসলে কেমন প্রত্যাশা করছো তুমি? ব্যক্তিগতভাবে কেমন খেলতে চাও, সেই সাথে দলের উপর কেমন প্রত্যাশা? দলের প্রত্যাশা পেস বোলিং সমস্যা, পেস বোলিংটা ভালো করলে, আমি ভালো করলে আমার ইয়ে হবে আচ্ছা, এই দল কি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? ইনশাআল্লাহ। ছোট ভাইদের ম্যাচ ছিল, কেমন দেখলে আজকের এই সেমিফাইনাল ম্যাচটা? আজকের ম্যাচে বলতে গেলে প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল। ব্যাটসম্যানরা এমনিতে ভালো খেলেছে, প্রত্যেক ব্যাটসম্যানরা তাদের নিজেদের পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করছে এবং রানিং বিটুইন দ্য উইকেট এবং রান, মানে বলতে গেলে প্রত্যেক বলে বলে যে রানটা নেওয়া ওইটা ঠিক ছিল। পরে বোলিংয়ে যখন ময়মনসিংহ গেল তখন হচ্ছে প্রথম দিকে পেসাররা একটু রান দিয়েছে বেশি, উইকেট তেমন নিতে পারিনি। এবং কনক টাঙ্গালের যে কনক ব্যাটসম্যানটা, টাঙ্গালের ক্যাপ্টেন, ও অনেক ভালো খেলছে। 8 ওভারে আই থিঙ্ক 82 মতো রান করেছে। কিন্তু পরে স্পিনাররা আসার পরে স্পিনাররা হালটা ধরেছে ওইখানে এবং অনেক স্পিনাররা প্রথমে রান চেক দিয়েছে এবং শেষে উইকেট নিয়েছে। এখানে মূলত 3টা স্পিনার আব্দুর রহমান, হামিম এবং রোহান, এই 3জন মেনলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোহান প্রথমে কনকের উইকেটটা নিয়ে প্রথমে শুরু করে এবং তারপরে হামিম একটা উইকেট নেয় এবং শেষে আব্দুর রহমান 5টা এবং শেষ যে উইকেটটি ওইটা হামিম আরেকটা উইকেট নিয়ে তারপরে খেলাটা শেষ করে। ওকে ফাইন, তুমি আমার ব্লগের পুরো রিক্যাপ করে দিয়েছো। আপনি যদি এই ধরনের ক্রিকেট ম্যাচ প্রতিনিয়ত দেখতে চান এবং ক্রিকেট ব্লগ দেখতে চান তাহলে আপনি এই পেজটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।